ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, সো কেমন আছো তোমরা সকালে? সো আজকের এই ডেঞ্জারাস ভিডিওটাতে আমরা করতে যাচ্ছি টিকটক হ্যাক। ইয়েস গাইস, এই ভিডিওটাতে আমরা কিছু এমন টিকটক হ্যাক দেখবো আর ওইগুলোকে ট্রাই করবো। আর ওইগুলো অনেক জোস জোস হবে, অনেকগুলো খাটবে, অনেকগুলো খাটবে না। যেগুলো খাটবে না সেগুলোকে বাদ, আর যেগুলো খাটবে সেগুলো ভালো। সো গাইস, চলুন ভিডিওটাকে শুরু করা যাক। সো গাইস, সো এটা হাউ ডেকোরেশনের টিকটক হ্যাক। চলুন এটা ট্রাই করে দেখা যাক যে এটা কেমন টিকটক হ্যাক। প্রথমে একটি জায়গা খুঁজে বের করে নিতে হবে যেখানটায় আমরা এই বিলটাকে বানাতে পারি। সো জায়গায় খুঁজি, কোথাও ভালো জায়গা পাচ্ছি না, দেখি কোথাও মানে জায়গা এখানটায় বানাবো নাকি। এটা ভালো জায়গায়, চলুন গাইস এখানটাই বানানো যাক। সো এর জন্য ফার্স্টে আমার অনেকগুলো জিনিসপত্র নেওয়া লাগবে। চলো জিনিসপত্রগুলো নিই। সো গাইস, সো জিনিসপত্র চলে এসেছে, চলো এখন এইগুলো দিয়ে আমরা বিল্ড করা শুরু করি। সো ফার্স্টে আমাকে এখানটায় এই স্টেয়ার প্লেস করে দিতে হবে। এরপরে এই পাশ থেকে একটা ঘুরলি জুতি সিস্টেম। সো সিস্টেম বানানোর পর এই পাশ থেকেও আবার এই ঘুরলি সিস্টেম, তারপরে এই পাশটা একদম লাইন দিয়ে ঠিক ওই রকম, এরপরে আবার এইখানটায় এরকম ঘুরলি সিস্টেম। সো এটা বানানোর পর যে ছোট স্ল্যাবগুলো থাকে ওইগুলোকে আমাকে মাঝখান থেকে প্লেস করে দিতে হবে। এবারে আমাকে এইখানটা একটা ব্রেক করে দিতে হবে। এক্স হলো এটা ব্রেক করে দিই। চলো এখানটা ব্রেক করে দিলাম, আর এখানটায় আমাদের রেল কারটা প্লেস করে দিতে হবে। চলো আমরা প্লেস করে দিলাম। সো এবার আমাকে নিচে একটি ব্লক ব্রেক করে দিতে হবে। ব্রেক করার পর আমাকে ক্রাউচ করতে হবে। ক্রাউচ করার পর আমাকে ওই রেল কারটি ব্রেক করতে হবে। চলো ব্রেক করে দিলাম। ব্রেক করার পর এখানটায় যে ডাইরেক্ট ব্লকটা লাগিয়ে দিই। চলো এবার ওইটা হয়ে গেছে। এখন আমরা এখানটা করবো, পানি দিয়ে দিই প্রথমে। চলো পানি দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এইখানটা একটা স্টিয়ার দিই। স্টিয়ারটা এটার সাথে লিভার দিয়ে লাগিয়ে দিলাম, হয়ে গেল। চলো গাইস, এবার আমি করি, এটাকে ধাক্কা দিয়ে দিলাম। প্রথমে আমি ধাক্কা দেওয়া হয়ে গেছে, এখন আমাকে এইখানটায় বসে পড়তে হবে। সো গাইস, এই টিকটক একটা বহুত ভালোভাবে কাজ করলো, দেখতেই পাচ্ছেন আমি কোনটা বসে রয়েছি। এটা ভালো হ্যাক, এটা কাজ করলো যথেষ্টভাবে, এটা কাজ করার কথাই ছিল। চলো গাইজ, আমরা এরপরে টিকটক হ্যাকের দিকে যাই। সো চলো যাওয়া যাক। সো গাইজ, এই দিকটা অনেক মাছ, চলো এই জিনিসপত্র নিয়ে নিই। সো জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এখন চলো এগুলো আমরা বিল্ড করি। আর এটা কিন্তু ক্রাফটিং এন্ড বিল্ডিং এ সম্ভব না, এবং মাইনক্রাফট বেডরকেও সম্ভব না। চলো ফার্স্টে আমরা 2x2 এর ব্লক ব্রেক করে নিলাম। এবার এর নিচে আমরা এই প্লেস করে দিচ্ছি সোল স্যান্ড প্লেস করা হয়ে গেছে 2 জায়গায়। এবার পানি ভরে দিই পুরোটাই। চলো পানি ভরা হয়ে গেছে। এবার ওই পাশ থেকে এই যে এই ব্লক গুলো দিয়ে দিলাম, লাগিয়ে দিলাম। ব্লক লাগানো হয়ে গেছে। চলো, আর ব্রেক হয়ে গেল ওই করে। চলো আমরা ডাইরেক্ট ব্লক লাগিয়ে দিই। ডাইরেক্ট ব্লক দিয়ে আমরা এখানটায় লাগিয়ে দিলাম। এবার চলো এটা মধ্যে এন্ডারপাল দেবো। হ্যাঁ, সো গাইস চলো আমরা এন্ডারপাল মারি। সো এন্ডারপাল এইখানে সোজা ফাঁকাফাঁকি ভাবে এই মারলাম। টিপি হয়ে গেলাম কেন, হলো না কেন? চলো গাইস, আমরা আরেকবার ট্রাই করি। তো আবার টিপি হয়ে গেলাম, কি হচ্ছে এটা কি? চলো গাইস, এবার আমি এইখানটা উপর থেকে মেরে দেখি। গাইস হচ্ছে, বাট সেরকম হলো না যেরকম অন্য জায়গায় ছিল। এখানে পুরো উপর পর্যন্ত দিয়ে যাচ্ছে না, হালকা একটু খালি উপরে হচ্ছে। তো যাই হোক, চলো আমরা আরেকটা মেরে দেখি। আরেকটা না গাইস, ওরকম হচ্ছে না, বাট হয়েছে। হ্যাঁ, বলবো না যে হয় নাই, বাট হয়েছে। সো গাইস চলো এই করি। ও গাইস, টিভি হয়েছি। আবার টিপলাম, আবার টিপলাম, আবার টিপলাম, আবার টিপলাম। এটা কি গাইস, বারবার টিভি হচ্ছে guys? যাই হোক, চলো গাইস আমাদের এরপর ট্রিকে যাওয়া যাক। সো গাইস, ট্রিকটা অনেক মাস্ট ছিল, চলো এটা ট্রাই করা যাক। সো ফার্স্টে আমার একটা জায়গা খুঁজতে হবে। জায়গাটা কোথায় যে আমি দেই, কোথায় যে দেই, কোথায় দেই। তার আগে ভাবছি জিনিসপত্র নিয়ে নিই। চলো গাইস, জিনিসপত্র চলে এসেছে। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কি নিয়েছি। সো এখানটায় কোল্ড্রন অনেক কিছু আমি নিয়েছি। সো আপনারা ওইগুলো নিয়ে নেবেন। আর এখানটায় ইনচার্টমেন্ট যে বুকগুলো না, এগুলো আপনার একটা নিলেও হবে, যে কোনো ইনচার্টমেন্ট হলেই হবে। সো গাইস চলো আমি এইখানটায় প্লেস করি। এখানটায় ফার্স্ট এটা দিলাম, এর মধ্যে 4টা ভরে দিলাম। এই 4টা বরাবর ক্রাউচ করে এরপরে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমার
এবার পাশে যাই, পাশে গিয়ে অ্যানুয়েলটা প্লেস করে দিই, অ্যানুয়েলের ভিতরে গিয়ে এবার সোয়ার্ডটাকে ইনচ্যান্ট করে নিই। সো আমি সব কটা দিয়ে 4টে এনচ্যান্টমেন্ট দিয়ে করছি, আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন। চলো আমি 4টে নিয়ে করে নিলাম। সো এটাও করে নিই। সো 4টা নিয়ে করে দিলাম। আসলে এনচ্যান্টমেন্ট দেখা গেলেই সুন্দর দেখা যায়। চলো নেম চেঞ্জ কার্ডও নেওয়া হয়ে গেছে, এবার নেম চেঞ্জ কার্ডে গ্রাম লিখে দিই। সো গ্রাম লিখে দিচ্ছি। সো এফ না জি ইউ না সরি, RUMM গ্রাম লেখা হয়ে গেছে। চলো এবার এইটাকে নিয়ে নিই আমি। সো এটাকে নিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ গ্রাম লেখা চলে এসেছে। এবার আমি ওখানটায় যাই এবং ওর কাছে এই শটটা দিয়ে দিই। শটটা দেওয়ার পর আমি গ্রাম লেখাটার উপরে দিয়ে দিলে এমনি ও উল্টো হয়ে যাবে। সো ক্রাউচ করে দিই, ক্রাউচ করার পর এবার আমি একে সেট করে দেবো। এটা না, এটাও না, এটাও না, এইটা, হ্যাঁ এইটা নিয়ে নেবো। এরপরে আমার লাগবে ইনভিজিবিলিটি পোশন। সো ইনভিজিবিলিটি পোশন নেওয়া হয়ে গেছে। চলো এবার এইটাকে, আর না শর্ট দেওয়া হয়ে গেল। সো একটু পাশ দিয়ে সিস্টেম ভাবে ফেলাই। ওটা না, ওটা ট্রাস খেয়ে গেল নাকি? লাস্টে ও না গাইজ, ট্রাস খাইনি। দেখতেই পাচ্ছ ওটা অদৃশ্য হয়ে গেছে, আর কি সুন্দর দেখা যাচ্ছে। ট্রিকটা অনেক মাস্ট, এটা ডেকোরেশনের জন্য পারফেক্ট। বাট ইনভিজিবিলিটি পোশন বারবার দেওয়া লাগবে কারণ এটা বেশিক্ষণ থাকে না। সো ট্রিকটা মাস্ট, সো ট্রাই করা যায়। সো চলো ভালো, গাইজ ব্লাস্ট হয়ে গেছে, সরি। চল, সো গাইজ ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আমরা এমনই ভিডিও আনার চেষ্টা করব। সো গাইজ আর কি বলবো, সো গাইজ এই ট্রিকগুলো ভালো লাগেছে হয়তো আপনাদের। তো বাই বাই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবারও।